গাছে যখন ফুল আসে তখনই কিন্তু মানুষের মতো বিভিন্ন ধরনের পরিচর্যার প্রয়োজন হয়। আমরা যখন অসুস্থ থাকি বা আমরা যখন আমাদের শরীরকে অনেক পরিচর্যা করতে চাই, তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পরিচর্যার প্রয়োজন হয়। লেবু গাছের ফুল আসলে গাছের ইন্টারনাল যে সমস্ত উৎস থাকে, তার মধ্যে একটি অন্যতম হলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম যদি ছাদ বাগানে লেবু গাছে কম থাকে বা ঘাটতি থাকে, ফুল আসার পরেও অনেক ফুল এবং গুটি কিন্তু ঝরে পড়ে যায়। অনেক সময় আমরা বাজার থেকে বিভিন্ন ক্যালসিয়ামজাত রাসায়নিক সার ব্যবহার করি, গাছের গোড়াতে দিই, তবে সেটা যথেষ্ট হয় না। অনেকে রাসায়নিক ক্যালসিয়াম ব্যবহার করতে চান না। তবে আজকে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে কিছু ক্যালসিয়াম সার লেবু গাছের ফুল ধরা অবস্থায় আপনি কি কি ব্যবহার করবেন, আসুন তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের প্রত্যেকটি গাছের স্বাস্থ্য ভালো, শাখা পোশাখা ভালো বৃদ্ধি করার জন্য দরকার ক্যালসিয়াম। মানুষের দাঁত এবং নখের খুব ভালো এবং শক্ত অবস্থার জন্য ক্যালসিয়ামের গুরুত্ব অপরিহার্য। আর ক্যালসিয়ামের জন্য আমরা বিভিন্ন ধরনের ঔষধপত্র ব্যবহার করি, তবে অর্গানিক পদ্ধতির কথা কেউ আমরা ভাবি না। অর্গানিক পদ্ধতি আবার দুভাবে ভাগ করা যায়। আমি আজকে সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ নিখরচায় আপনাদের দেখাবো ক্যালসিয়াম সারের উৎস। আর এটি হলো ডিমের যে খোসা। এই ডিমের খোসাতে যে পরিমাণ ক্যালসিয়াম থাকে, আপনি হয়তো বাজারজাত কোনো রকম ক্যালসিয়াম সারও পাবেন না। এই ডিমের খোসাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। এছাড়াও ডিমের মধ্যে যে এনজাইম থাকে, তার যে একটা আভা বা এর মধ্যে যে রসালো অবস্থা থাকে, এটি যদি ব্যবহার করা যায় খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এই ডিমের খোসাকে দুই ভাগে ব্যবহার করা যায়। এক হচ্ছে ডিমের খোসাকে রৌদ্রে একটু শুকিয়ে এটাকে গুঁড়ো করে মিশিয়ে একদম ধুলো করে কিন্তু গাছের গোড়াতে দেওয়া যায়। এতে কিন্তু ক্যালসিয়ামের চাহিদা খুব ভালো পাওয়া যায়। এরপরেও আপনি ডিমের খোসা নরমালি কিন্তু এভাবে কুচি কুচি করে গাছের গোড়াতে দিতে পারেন। এখানেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। এবং সবচেয়ে আমাদের ব্যবহারযোগ্য যে জিনিস, সেটা হলো পানে খাওয়া চুন, যার মধ্যে প্রায় 50% কাছাকাছি ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়াম সারের ঘাটতির জন্য আমাদের ছাদ বাগানে লেবু গাছের ফুল কিন্তু অনেক সময় অনেক কারণে ঝরে পড়ে। তাই ক্যালসিয়াম সার যাতে ছাদ বাগানে লেবু গাছে ক্যালসিয়াম সারের অভাবে যাতে ঝরে না পড়ে, তার জন্য গাছের গোড়াতে খুব অল্প করে কিন্তু পানে খাওয়া চুন, এই চুন অর্থাৎ কলি চুন কিন্তু অল্প করে ছড়িয়ে দিতে হয় প্রতি মাসে। তবে এই পানে খাওয়া চুন ব্যবহার করার একটা সতর্কবার্তা আছে। এই সতর্কবার্তা হলো, আপনারা অতিরিক্ত এই পানে খাওয়া চুন ব্যবহার করলে অবশ্যই গাছে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। গাছের পিএইচ লেভেল বেড়ে যেতে পারে। তাই পিএইচ লেভেল দেখে কিন্তু এটি ব্যবহার করা উচিত। তবে এই সমস্যার মধ্যে যারা পড়তে চান না, তারা আমি বলবো অবশ্যই ডিমের খোসা ব্যবহার করুন। প্রচুর পরিমাণ অর্গানিক ক্যালসিয়ামের উৎস, প্রচুর পরিমাণ অর্গানিক ক্যালসিয়াম পাওয়া যায় এটাতে। এইভাবে কিন্তু আপনি যদি গাছের গোড়াতে প্রয়োগ করে দেন, কোনো প্রকার অসুবিধা আপনি পড়বেন না, কোনো প্রকার সমস্যার মধ্যে পড়বেন না। ব্যবহার করে দেখুন, ডিমের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। এইটি গাছের কিন্তু অনেক উপকার কার্যক্রমে সাহায্য করে। এছাড়া এইভাবে ডিমের খোসা যদি প্রয়োগ করা যায়, গাছের গোড়াতে কেঁচো কেন্ন পিঁপড়ের আবির্ভাব তো হবেই না, এবং আপনার ছাদ বাগানের টবের মাটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বাধ্য। কারণ এই যে ডিমের যে খোসাগুলো ভাঙলাম, এর কোনাগুলো কিন্তু খুব তীক্ষ্ণ হয়। এটাতে কিন্তু কেঁচো কেন্ন পিঁপড়ার যে নরম শরীর কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এর আশেপাশে কিন্তু আসে না। তবে এটি কিন্তু অবশ্যই খুব ভালো করে ভেঙে বা গুঁড়ো করে নেবেন। প্রিয় দর্শক, ছাদ বাগানে ক্যালসিয়াম অন্যতম। দাঁত এবং হাড়ের মতো গাছের স্বাস্থ্য ভালো রাখা হয় বা গাছের শাখা পোশাখা দেখে। তাই শাখা পোশাখা যাতে খুব ভালো থাকে, তার জন্য ক্যালসিয়ামের প্রয়োগ কিন্তু অনিবার্য বা ব্যবহার করতে হয়। আর এই ব্যবহার আপনি অর্গানিকভাবে রাসায়নিক সারের ব্যবহার না করে করতে পারেন সম্পূর্ণ নিষ্খরচায়। তাই আপনার মস্তিষ্ককে খাটিয়ে কার মধ্যে ক্যালসিয়াম আছে সেটি যদি ব্যবহার করতে পারেন,
খুব ভালো ফলাফল পাওয়া যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি বোঝাতে পারি, যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।